আমাদের যে বাসটা এই বাসটা চলে আসছে, এটা হলো আমাদের বাস। এখন আমরা এখান থেকে সামান্য এই যে আমাদের লোকজন যাইতেছে আস্তে আস্তে। এখান থেকে বাসে করে হাজিরা আসছে, তো সাদের যে সামানটা ওইটা নামাই দেবো আমাদেরকে। আছে দেখেন যে হাজিরা তারা নামের গাড়ি থেকে এখানে এগুলো সব হোটেল, এই যে এখানে জন্য এটা ফ্রি সার্ভিস, এটা কোনো ভাড়া নেয় না। যত হজ যাত্রী আছে তারা মক্কা শহরে যেখানে থাকে ওইখান থেকে বাসগুলা হাজির থেকে দেখা যায় কলক টাওয়ার। এই যে দেখেন, আপনারা দেখেন কিনা জানি না, এখান থেকে কলক টাওয়ারটি দেখা যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মক্কা শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি রকি সৌদি প্রবাসী। এই মুহূর্তে আমি আমাদের কোম্পানিতে আছি, আমরা এখন ডিউটি যাব। তো আমরা যে কাজটা করি সেটা হলো সৌদি আরব এখন বড় হজের সময় হাজিরা আসলে তাদের লাকিজটা শুধু বাসের থেকে নামাই আমরা শুধু কাউন্টারে জমা করবো, হোটেলের কাউন্টারে। এটি হলো আমাদের কাজ। এখন আমরা কিছুক্ষণ পরে আমরা দুইটা গাড়ি আমাদের চলে যাবে হোটেলের উদ্দেশ্যে। তো এখন আমরা এই যে সামনে আপনারা দেখেন, তো আমরা গাড়িতে উঠে গেছি, এখন রওনা দিছি বাইরে হোটেলের উদ্দেশ্যে। দেখেন সৌদি আরবের দৃশ্যটা অনেক সুন্দর, অসাধারণ লাগে। এরপরে যে অনেক পাহাড় আছে, পাহাড় দেখা যায় মরুভূমির মতন, শুধু ভবন আর ভবন। আর একটা মসজিদ দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ এখানে দেখা যায়, অসাধারণ একটা মসজিদ, অনেক ভবন দেখা যায় এখানে। তারপর এখানে আছে এটা ফ্লাইওভার, এটা হলো মেট্রো রেল, যে মেট্রো রেল ট্রেন আছে, ওই ট্রেন এখানে যাতায়াত করে। তো এই ট্রেনের জন্য মেট্রো রেল বানাইছে। তাই সৌদি আরবের যে মেট্রো রেল আছে ওই মেট্রো রেল এখানে চলাচল করে, সামনে স্টেশন আছে। তো আমরা এখন নিচে দিয়ে যাচ্ছি হোটেলের দিকে। তো মোটামুটি অনেক সুন্দর লাগলো, এই যে তাই আপনার সাথে শেয়ার করলাম। দেখেন এদেশে মেট্রোগুলো অনেক সুন্দর। এরপরে এখান থেকে দেখা যায় কলক টাওয়ার, এই যে দেখেন, আপনারা দেখেন কিনা জানি না, এখান থেকে কলক টাওয়ারটি দেখা যায়। আমরা মক্কা শহরের ভিতরে, তবে মানে হারাম শরীফের বাইরে দিয়ে আমরা যাচ্ছি কাজের উদ্দেশ্যে। তো আমরা চলে যাইছি হোটেলের সামনে, এখন আমরা বাইরে আছি। এখান থেকে কলক টাওয়ারটি দেখা যায়, শুধু উপরের অংশটাই যে দেখেন, ওই যে শুধু একটু দেখা যাইতেছে, যেটা চাঁদের মতন এটা। এখন আমরা হোটেলের ভিতরে যাব, এরপরে সবাই একটু রেস্ট করবো, বসবো, তারপরে একটু বাইরে যেয়ে দেখাবো আপনাদেরকে। আমরা অবশেষে চলে আসি আমাদের হোটেলের সামনে। তো আমি এখন হোটেলের বাইরে আছি, এটা হলো হাই রোড। তো হাই রোডের ঠিক এই পাশে এখানে মক্কার কলক টাওয়ার, মানে হারাম সাহেব ওই দিকে সামনে। এখান থেকে বেশি দূরে না, কত সর্বোচ্চ 15 মিনিট লাগবে গাড়ি করে গেলে। তো এটা হলো মেন রোড, এখানে অনেক বিল্ডিং আছে, আর এটা হলো হাই রোড। আর আমি যে হোটেলে আছি এটা হলো হোটেল, এটা 10তলা হোটেল। হোটেলটা মোটামুটি অনেক বড় আছে, অনেক বড়, এই যে বিশাল একটা হোটেল। তো এখানে আছি কাজে, এখানে যে কাজটা এটা হলো হাজি দেয়া যে সামানগুলা, ওই সামানগুলা এখানে এই জায়গাতে যে হাজি যারা এখানে হেঁটে যার এই জায়গাতে তারা বাস আইব। তো বাস আসার পরে বাসের থেকে আমরা তাদের সামানগুলা লাকিজ যেগুলো আছে ব্যাগ বা সামান তারা সাথে করে নিয়ে আসে, ওই সামানগুলো এখান থেকে নামায় সামনে যে হোটেল আছে হোটেলে উঠামো। এরপরে দিয়ে যায় যে আমাদের কাজটা হলো এটাই, বাস কাউন্টার পর্যন্ত দিয়ে আসা, এরপরে আর কোনো কাজ নাই। মানে এভাবে যেতগুলো বাস আইব প্রতিদিন, এতগুলো বাসের আমরা সামান উঠাতে হবো, নামাইতে হবো। আর এখানে একটা টিভি দেওয়া আছে সামনে, যে মেন রোডে সিগন্যাল মোড়ে একটা টিভি দেওয়া আছে, এখানে সিগন্যাল মোড় মোটামুটি অনেক সুন্দর লাগে। আর এখানে যে একটা বাস দেখেন অনেক ভালো, এটা শুধু মক্কার জন্য, এটা ফ্রি সার্ভিস, এটা কোনো ভাড়া নেয় না। যত হজ যাত্রী আছে তারা মক্কা শহরে যেখানে থাকে ওইখান থেকে বাসগুলা হাজিদেরকে নিয়ে যায়, নিয়ে হারাম শরীফে নামাই দেয়। কেন একটা টাকা লাগে না, এটা ফ্রি সার্ভিস। যে এটা মক্কা শহরের অনেক যে মানে প্রতিটা জায়গার মধ্যে আছে, অনেকগুলো বাস আছে, এভাবে তারা ফ্রি সার্ভিস করে। আর এটা কাউন্টার আছে, প্রতিটা কাউন্টারে যাই বাস 5 মিনিট 6 মিনিট করে দাঁড়ায়। এখন তো সৌদি আরবে বড় হওয়ার সময়, তো এই সময় এখন হাজিদের একটু বাস চলাচল ইয়াটা একটু বেশি। তো আমাদের বাস আইব কিছুক্ষণ পরে, আসলে অবশ্যই আপনাদের দেখাবো বা আমরা কী কাজ করি, কী সামান নামাই। এখানে সিরিয়ালে 3-4টে বাস দাঁড় আছে, দেখেন যে হাজিরা তারা নামের গাড়ি থেকে
এখানে এগুলো সব হোটেল। এই যে এখানে হাজিরা তারা বাসের থেকে নামে, এরপরে তারা হোটেলে চলে যাব। এভাবে অনেকগুলো বাস আসে এক একটা হোটেলের সামনে, নইলো 20টা 30টা 40টা 50টা বাস এরকম আসে। তারা এই বাসগুলো তারা হোটেল বুকিং করে। সামনে আরও দেখেন অনেকগুলো এরকম হোটেলে বাস দাঁড়াচ্ছে। তো হাজিরা ধীরে ধীরে আইতেছে। এখান থেকে মক্কা যেতে বাসে বেড়া বেশিক্ষণ লাগে না, মাত্র 10 মিনিট লাগে। এই যে সামনে দেখেন এগুলো বাস। আর আমাদের হোটেলের যে বাসটা এটা এখনও আসে নাই, ওটা আসলে আমি অবশ্যই শেয়ার করবো। বলে বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আছে, তাদেরকে কত সুন্দর মতো স্বাগতম জানায়, শুভেচ্ছা জানায়। হোটেলের যারা কর্মক্ষেত্র আছে তারা শুভেচ্ছা স্বাগত জানায়। যে দেখেন তারা আস্তে আস্তে হোটেলের দিকে ঢুকে। এভাবে অনেক লোক আসছে, আমাদের হোটেলেও আসবে কিছুক্ষণ পরে। অনেক হোম্বা দিয়ে তারপরে গেট সাজিয়ে সুন্দর মতো স্বাগতম জানায় তাদেরকে। অনেক হাজিরা আসছে, যে দেখেন বাসে করে তারা নামে ধীরে ধীরে আসতেছে হোটেলের দিকে। তো আমাদের যে হোটেলে এখনও আসে না, তারা কিছুক্ষণ পরে আসবো, অবশ্যই শেয়ার করবো আপনার সাথে। আমরা হোটেলে আসছি, এখানে আমরা প্রায় 16 জন আসছি, কেননা অনেকগুলো সামান আসবো এই জন্য লোক বেশি আসছি। এদের সামনের যে হোটেলটা দেখেন এটাই আমাদের হোটেল। আর এখান থেকে হারাম শরীফ বেশি দূরে না, অনেকটা কাছে, গাইড করে গেলে 10 মিনিট লাগে, বেশি লাগে না। ঠিক এই সাইডে খাজুর গাছ, এটা বড় বড়, ওই সাইডে হারাম শরীফ। এখান থেকে দেখা যান না, নয়তো আপনাদেরকে দেখাতাম কলক টাওয়ারটি। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর পরিবেশ। মক্কাতে বেশিরভাগই হোটেল বেশি, পাহাড় বেশি, পাহাড়ের কাইটে তারা হোটেল বানাইছে, অনেক সুন্দর সুন্দর হোটেল ঘর। এখান থেকে হোটেলটা অনেক সুন্দর লাগে, দেখেন অনেক হোটেল, সব বড় বড় ভবনগর, সব হোটেলগুলো এখানে। যাতে হাজিরা এখন যাতে বড় হওয়ার সময় এখন হাজিদের একটু আনাগোনা বা যাতায়াত একটু বেশি থাকে, এই জন্য সব হোটেল মানে মক্কা পুরোটা মক্কা জুড়ে শুধু হোটেল আর হোটেল। তো অনেক সুন্দর লাগে জিনিসটা, আসলে দেখতে অনেক ভালোই লাগে। তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটা। অনেক গাড়িগুলো চলে এখানে, সিগন্যাল মোড় সামনে একটা টিভি লাগাইছে সৌদি আরবের সামনে, মক্কা হারাম শরীফ। এখানে কাজ রাখছিলাম, এই যে কত সুন্দর একটা টিভি চলে অ্যাডভার্টাইজের। এখানে আমরা সবাই একটু রেস্ট করি। এখানে যে বক্সগুলো দেখেন, এই বক্সে করে হাজিদের জন্য এখানে খাবার আছে। যারা হজযাত্রী আছে হাজি, তাদের জন্য খাবার নিয়ে আসে এই বক্সেগুলো। এগুলো আমরা এখন বাইরে থেকে এখানে ভিতরে আনছি। তো এখন আমরা এখানে কিছু মহিলা দেখেন, তারা বিভিন্ন ধরনের মানে সব কিছু রেডি করে, যাতে হাজিরা আসলে তাদেরকে স্বাগত জানাতে পারে এই জন্য। মক্কা শহর রাতের বেলা কত সুন্দর লাগে দেখেন। এখানে একটা টিভি দিয়েছে, কত সুন্দর ডিসপ্লাই, দেখা যায় কিনা জানি না। যে দেখেন এটা ডিসপ্লাই, এখানে বিভিন্ন অ্যাড চলে সৌদি আরবে, যে অ্যাডভার্টাইজের অ্যাডগুলো এগুলো চলে। এই যে দেখেন আসলে অনেক সুন্দর একটা জিনিস। আর রাত্রেবেলা তো অসাধারণ লাগে, মক্কা শহর অনেক সুন্দর লাগে। লাইট, খেজুর গাছ, বিভিন্ন ধরনের সব কিছু ব্যবস্থা। এখানে অনেক দোকানদার আছে, এই যে তারা দোকান বসে দিয়েছে, হাজিরা আসে কেনাকাটা করে, অনেক দোকান আছে। আর সামনে মসজিদ। তো এখান থেকে মসজিদে মাত্র মানুষের নামাজ পড়ে বাইরে দিছে। সামনে মসজিদ, অনেক মানুষ নামাজ পড়ে বাইরে দিছে। অনেক মানে ভবন বেশি মক্কা শহরে। এখানে অনেক দোকানদার আছে, অনেক কিছু পাওয়া যায়। এই যে তফসির জিনিসটা বেশি এখানে, অনেক তফসি দেখেন বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের, অনেক সুন্দর সুন্দর তফসিগুলো আছে, অসাধারণ লাগে। এগুলো সব হাজিরা কেনাকাটা করে। এরা সবাই হাজি, তারা হজ করার জন্য এখানে আসছে।
রাতের বেলা শহরটা অসাধারণ লাগে দেখেন, অনেক বড় বড় ভবন এবং কি লাইট বিভিন্ন কারণে অনেক সুন্দর লাগে। এই সাইডে হলো যে এখানে একটা টিভি দেখেন খেজুর গাছের সাথে, ওই সাইড হলো আমি আর হোটেল যে হোটেলে কাজে আছি ওটা ওই সাইডে। আমি এদিকে আছি একটু ঘোরার জন্য। আমাদের যে বাসটা, এই বাসটা চলে আসছে, এটা হলো আমাদের বাস। এখন আমরা এখান থেকে সামান্য এই যে আমাদের লোকজন যাইতেছে আস্তে আস্তে, এখান থেকে বাসে করে হাজিরা আসছে, তো সাদের যে সামানটা ওইটা নামাই দেবো আমাদেরকে।